নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার যেসব বন্ধুরা রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন, আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলো আমি এই রকম সাইজের কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন, সর্ষের তেল আর লবণ। এবার আমি পোস্তটা বেটে নেব। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ঝালটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী খাবেন। এই পোস্ত, ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য সর্ষের তেলটা অবশ্যই জরুরি। পোস্ত বাটা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর দেবো এখানে 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এখানে দেব আলু। তো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে। এবার আমি নাড়াচাড়া করে নেব। খুব হালকা সোনালি করে আমি আলুগুলো ভেজে নেব। তো হালকা সোনালি করে আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দিয়েও আমি কিছুক্ষণ ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙের থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, সেই জন্য আজকে আমি ঝিঙে আলু পোস্ততে এক্সট্রা করে জল ব্যবহার আমি এখন করব না। ঝিঙেগুলো আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে কিন্তু এখনই জল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দেব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পোস্ততে বন্ধুরা একদমই হলুদ দেবেন না। হলুদ দিলে কিন্তু পোস্তটা দেখতেও ভালো লাগে না এবং খেতেও কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। দেখুন, জল ছেড়েছে। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙের আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেব। পোস্ত আমি দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন, পোস্তটা কিন্তু দারুণ লাগছে দেখতে। একটু সাদা সাদা হলে পোস্তটা দেখতে সত্যি অসাধারণ লাগে। এরপরে আমি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে রাখবো। তার আগে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন, খুব সুন্দর ফুটতে শুরু করেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু পোস্ত কিন্তু আজ আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে পোস্ত। পোস্তটা ঠিক এই রকম ভাবে রান্না করলে খেতে কিন্তু সত্যি ভালো লাগে। দেখুন, পোস্ত কিন্তু হয়ে গেছে। আমি একটা জায়গায় নামিয়ে নেব। ঝিঙে আলু পোস্তর ওপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে 1-1.5 চামচ মতন সর্ষের তেল, যেটা কিন্তু এই পোস্ততে সর্ষের তেলের গন্ধ কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।